অন্যের সুখ দুঃখের কথা সাধারণত মানুষ শুনতে চায় না, এটাকে কোনো কাজ মনে করে না, সময় নষ্ট করা মনে করে। যে বসে বসে আরেকজনের দুঃখের কথা শুনবো, সুখের কথা শুনবো, বেহুদা সময় নষ্ট। কিন্তু এটা বেহুদা সময় নষ্ট করা নয়, এটা একটা কাজ। আমরা জানি না বলে এটাকে কাজ মনে করি না, যে এটা একটা কাজ। এই এলেম নেই, ফলে মনে করি সময় নষ্ট হচ্ছে। যে বসে বসে তার কথা শুনবো, ততক্ষণে আমি এই কাজটা শেষ করতে পারি, আমি ওই কাজ করতে পারি। বিশেষত যারা লেখাজোখা করে, গবেষণার কাজ করে, তো তাদের অনেকে তো এটাই ভাবে যে তার কথা শুনতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে, এতক্ষণ আমি অনেক ভাবতে পারবো, লিখতে পারবো। তাই তারা অন্যের কথা শুনতে কথা শুনতে রাজি হয় না। আসলে এটা ভুল চিন্তা। এটা অনেক বড় কাজ, এক গুরুত্বপূর্ণ আমল। উত্তম শ্রোতা হওয়াটা জরুরি। মানুষের সুখ দুঃখের কথা শোনাকে গুরুত্ব দেওয়া উচিত। যদি কেউ নতুন কোনো আনন্দ লাভ করে, সুখের কিছু তার ঘটে, তখন সে এটা অন্যকে বলতে চায়, শোনাতে চায়। শোনাতে পারলে মনে হয় যে তার আনন্দটা পূর্ণতা পেল। তো আমি যদি তার কথা শুনি, তার অর্থ দাঁড়াবে এই যে আমি তার আনন্দকে পূর্ণতা দিলাম। তো অন্যকে আনন্দ দান করা এটা একটা গুরুত্বপূর্ণ নেক আমল। এক রেওয়ায়তে আছে যে আহাব্বুল আমাল ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। যদি কোনো মুসলিমকে আনন্দ দিতে পারো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটি আমল। তো আমার সময় নষ্ট হলো না, আমি তার সুখের কথা যদি বসে বসে শুনি, তাহলে সময় নষ্ট হলো না, সময় কাজে লাগলো। কাজে কর্মব্যস্ত মানুষের ব্যস্ততা এটা অন্যের কথা না শোনার পক্ষে অজুহাত হতে পারে না। সে যদি ধরে নেয় যে আমার সময় কাজে লাগলো, একটা সওয়াবের কাজ করলাম, আল্লাহ তাআলার পছন্দের একটা আমল করলাম, বাস, তাহলে তার এটা সময় নষ্ট করা নয়। এই এলমটা থাকলে সে অন্যের কথা শুনতে, সুখের কথা শুনতে আগ্রহ বোধ করবে। আর দুঃখের কথা তো আরো গুরুত্বের সঙ্গে শোনা উচিত দুই কারণে। এক হলো, কেউ তার কষ্টের কথা শোনাতে পারলে তো তার একটু ভাল লাঘব হয়, কষ্ট হালকা হয়। শোনাতে না পারলে মনের মধ্যে এটা একটা চাপা, একটা পাথর হয়ে থাকে, এটা তার জন্য এটা দুর্বিষহ অবস্থা হয়ে থাকে, এটা একটা চাপ সে বোধ করে। তো যখন কেউ মনোযোগ দিয়ে শোনে আর সে তার ভিতরের এই কষ্টটাকে বের করতে পারে, একটু হালকা বোধ করে। তো এটাও তো একটা সাহায্য করা হলো, যে তার কষ্ট লাঘব করলাম। অন্যের কষ্ট লাঘব করাটা এটাও একটা নেক আমল। আর তাকশিফু আন কুরবাতান, ওই রেওয়ায়তই আছে যে আল্লাহ তাআলার কাছে একটা প্রিয় আমল হলো যে অন্যের কোনো কষ্ট, তার কোনো দুঃখ, এটা দূর করা, এটা মোচন করা। তাহলে দুঃখের কথা শুনলে সে হালকা বোধ করে, কাজে তার নগদ সাহায্য করা হলো এটা। আর শুনলে আমি হয়তো তার বাস্তব কোনো সাহায্য করারও সুযোগ পাবো। আমি চিন্তা করতে পারবো যে আমি তার জন্য কি করতে পারি। আমি নিজেই হয়তো তার এই কষ্টটা দূর করতে পারবো, কিংবা যারা দূর করতে পারে তাদের কাছে সুপারিশ করতে পারবো, তাকে কোনো পথ দেখাতে পারবো। যদি নাই শুনি, তাহলে আমি তার কি কাজে লাগবো। এটাও তো এক রেওয়ায়েতে আছে যে খয়রুন নাস আনফাউহুম লিন-নাস, সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের বেশি উপকারী। তো আমি যদি নাই শুনি, উপকার করতে পারবো না, উপকার করা হবে না। আসলে মানুষ এত বেশি বস্তুবাদী হয়ে গেছে, এত বেশি স্বার্থপর হয়ে গেছে যে এখন কেউ কারো কথা শুনতে চায় না। মানুষ মহা ব্যস্ত এই দুনিয়াকে নিয়ে, নিজের প্রয়োজন, নিজের আরামায়েশ, এইসব নিয়ে মানুষ এত ব্যস্ত যে কেউ কারো কথা শুনতে চায় না। আমাদের দিন, আমাদের মহান ইসলাম এই শিক্ষাটা দান করেছে যে অন্যের দুঃখের কথা শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে তার মতো ব্যস্ত লোক আর কে আছে? তার কাজ তো ছিল অশেষ। এত বিপুল কাজ থাকা সত্ত্বেও তিনি বসে বসে সাহাবীদের কথা শুনতেন, তাদেরকে আনন্দ দিতেন। এমনও তো হয়েছে, হাদিসে আছে যে সাহাবায়ে কেরাম বসে সেই অতীতকালের জাহেলি যুগের বিভিন্ন ঘটনা বলছেন, আর এই নিয়ে তারা নিজের হাসাহাসি করছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গ দিচ্ছেন, তিনিও শুনছেন, তিনিও মাঝে মধ্যে মুচকি হাসছেন। এই তাদের আনন্দে তিনি শরীক থাকছেন। তিনি এটাকে বেহুদা মনে করেন নেই, বেহুদা মনে করে তিনি উঠে যান নেই, সময় দিয়েছেন এবং মন দিয়ে শুনেছেন। তো যদি এই রকমের বিষয়, যে জাহিলি যুগে তারা কি কি করত, সেখান থেকে তারা উঠে এসেছেন, আল্লাহ তাআলা কি নিয়ামত তাদেরকে দিয়েছেন, তো এই বিষয়টাই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে শুনেছেন, তখন মানুষের কষ্টের কথা কেন শুনবো না? এটা তো আরো গুরুত্বের সঙ্গে শোনা উচিত। ওই যে এক কবির কথা আছে, আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে
প্রত্যেকে মরা পরের তরে, এরকম একটা কবিতা আছে। এটা কেবল কবি কল্পনা না, আমাদের দিন আমাদেরকে শিক্ষা দিয়েছে। নিজেকে নিয়ে পড়ে থেকো না, অন্যের সাহায্য করারও চেষ্টা করো, অন্যেরও হয়ে থাকো। তো অন্যের হয়ে থাকার একটা বড় দিক হলো এই যে আমি উত্তম শ্রোতা হব, অন্যের সুখ দুঃখের কথা শুনবো। এর একটা বাস্তব নমুনা ছিলেন আমাদের প্রিয় হজরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি কি ধৈর্যের সঙ্গে অন্যের কথা শুনতেন। এই যে ধৈর্য, এটা একটা বিষয়, আমাদের ধৈর্য নেই। অন্যের কথা বসে বসে শুনবো, সেই ধৈর্যটা আমাদের নেই। বিরক্তি বোধ করি যে এই প্যান প্যানানি জ্ঞান জ্ঞানানি বসে বসে শুনবো না। এই ধৈর্যটা থাকতে হবে, কারণ এই ধৈর্য থাকলে নিজেরও অশেষ সব অর্জিত হবে, আর অন্যেরও এর দ্বারা অনেক অনেক বেশি উপকার হবে। অন্যের সুখের কথা শুনতে পারা তো একটা কঠিন বিষয়, বিশেষত যাদের মনের ভেতর হিংসা আছে তাদের জন্য তো ব্যাপারটা আরো কঠিন হয়ে দাঁড়ায়। কেউ কেউ যদি কারো সুখের কথা বলতে চায়, তাহলে আমি হাসাদের কারণে শুনতে চাই না। শুনলে হিংসা বোধ হয় যে তার এত এত সুখ আমার নেই। তো এই শুনতে না চাওয়াটা, এটা হলো হাসাদের কারণে। তো এটা তো অনেক বড় দোষ। এই হাসাদকে মন থেকে দূর করার জন্যই শোনা উচিত, যে নফসের সঙ্গে মুজাহাদা। নফস শুনতে চায় না, হাসাদের কারণে আমি বেশি বেশি শুনবো, অন্যের সুখের কথা বেশি বেশি শুনবো, হাসাদ দূর হবে। যে সত্যিকারের মুসলিম, সে তো অন্যের সুখকে নিজের সুখ মনে করবে। তার কাজেই শুনতে না চাও কেন, যদি কেউ নতুন কোনো আনন্দ, কোন নতুন কোনো সুখের সম্মুখীন হয়, তাহলে আমি আগ্রহের সঙ্গে শুনবো এবং মনে করবো যে হ্যাঁ, আমার ভাইয়ের সুখ আমারই সুখ। তো এই জন্য আমি তাকে মোবারকবাদ দেব। এইটাও ইসলামের শিক্ষা, যে কেউ যদি কোনো সুখের সম্মুখীন হয়, কারো কোনো সন্তান জন্মালো, তো তখন এই সন্তান জন্মানোর কারণে, তার এই আনন্দের কারণে আমি তাকে মোবারকবাদ দেব। কেউ ব্যবসায় উন্নতি লাভ করলো, তার কারণ নতুন কোনো যে কোনো রকমের প্রাপ্তি হলো, বাস এই জন্য আমি তাকে মোবারকবাদ দেব। এই ক্ষেত্রে তো কেউ কেউ আরো একটু সরেস, শুনতে তো চাই না, আর এটাকে বিকৃতভাবে এটাকে প্রকাশও করে, যে সে তার আনন্দের কথা, সুখের কথা শোনাতে চাচ্ছিল, আমি শুনি নাই, কারণ শুনতে গেলে সে ফুলতো, আমি তাকে ফুলতে দিলাম না। সে তার সুখের কথা বললে, আমাকে শোনাতে পারলে, তো সে একটা ভাব নিত, আমি তাকে সেই ভাবটা নিতে দিলাম না। তার মানে আমি তার আনন্দের মুখে ছাই ঢেলে দিলাম। আর এভাবে নিজেকে একটা করে এই প্রশস্তি দেয় যে আমি তাকে এই তার আনন্দ প্রকাশ থেকে আমি বঞ্চিত করলাম। এটাকে নিজে এই ভেবে নিজেকে একটু সুখী বোধ করে। এটা বিকৃত সুখ। অন্যের আনন্দ প্রকাশ করতে না দিয়ে যে সুখবোধ, এটা তো বিকৃত সুখবোধ, এটা তো হওয়া উচিত না। এটা আমাদের অনেকের মধ্যে আছে। এটা মারাত্মক আখলাকি ত্রুটি। উদার হতে হবে, মনটাকে অনেক বড় করতে হবে, অন্যের দুঃখকেও নিজের দুঃখ মনে করতে হবে, অন্যের সুখটাকেও নিজেরই সুখ মনে করতে হবে। কথা শোনা শুরু করলেই আমার ভেতর অনেকগুলা কথা চলে আসে, পেটের ভিতর কথাগুলো ঘুরঘুর করতে থাকে। ঠিক ওই মুহূর্তে কথা শোনা তো একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা অন্যের কথা শুনতে পারাটা, এটা যেটা ভালো কাজ, এটা যেন নেক আমল। হয়তো এই এরমটাই নেই, কিংবা এই সচেতনতা নেই। বলতে পারাটা কি কৃতিত্ব মনে করি, তার কথা শেষ করতে দিই না, তার আগে নিজে বলতে শুরু করি, ফলে সেও দমে যায়। বরং এটা তার একটা কষ্টের কারণ হয় যে আমি আমার কথাটা বলতে পারলাম না। এটা তো আদবের খেলাফ। অন্যের কথা কেটে দিলাম, তার কথা বলতে দিলাম না, শেষ করতে দিলাম না, মাঝখানে কথা বললাম, এটা তো একটা অসামাজিকতা, অভদ্রতাও। এটা কিছুতে হওয়া উচিত না। আসলে আমরা মনে করি যে বক্তা হওয়াটা এটা একটা কৃতিত্ব, বক্তৃতা দিতে পারা, ভাষণ দিতে পারাটা এটা অনেক বড় যোগ্যতা। ক্ষেত্র বিশেষে এর চেয়ে বড় যোগ্যতা হলো শ্রোতা হওয়াটা। না, শ্রোতা হওয়ার জন্যে অনেক বেশি মানসিক শক্তির দরকার, সংযমের দরকার, নিজেকে নিয়ন্ত্রণ করার সালাহিয়াত দরকার। এটা যার নাই, আত্মসংযম যার নাই, যার ধৈর্য নাই, সবর নাই, অস্থির চিত্ত, এই জাতীয় লোক অন্যের কথা শুনতে পারে না। তাই জন্যে এই আত্মসংযম অবলম্বন করা দরকার। অন্য যখন কথা বলতে থাকে, তখন তার কথা শেষ করতে দিতে হবে, কথার মাঝখানে তাকে থামিয়ে দেব না।
এটা যেমন একটা সামাজিক বিষয়, যে কথা শেষ করতে দিলে সে মানসিক তৃপ্তি বোধ করবে, সেই সঙ্গে নিজের জন্য তো এটা দুনিয়াবি ফায়দা একরকম, যে আমি একজন সামাজিক লোক বলে গণ্য হলাম, ভদ্রলোক বলে পরিচিত হলাম। তারপরে তার কথা শেষ করতে দিলে হয়তো এর ভিতর দিয়ে আমি কিছু শিক্ষাও পেতাম। শিক্ষা অর্জনের তো এটা একটা মাধ্যম। আমাদের মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অনেকে এমন ছিলেন যে জানা কথাটাই এমনভাবে শুনতেন যেন এই প্রথমে শুনছেন, যে আমি এই হাদিস আগে থেকে জানি, এই ঘটনা আগে থেকে জানি, কিন্তু তা সত্ত্বেও সে যখন বলতে শুরু করেছে তখন আমি এমন ভাব নিয়েছি যেন কোনোদিনই শুনি নাই। বক্তা যখন মনে করে শ্রোতা এটা জানে না, তখন যে আগ্রহের সঙ্গে বলতে পারে, তো শ্রোতা জানা থাকলে আর যদি সেটা বুঝতেও পারে তখন ওই আগ্রহের সঙ্গে বলতে পারে না। তা আমাদের মুহাদ্দিসিনে কেরামের তো কত কি গভীর চিন্তা, তাদের দৃষ্টিটা কি গভীর, যে উনি যাতে স্বচ্ছন্দে বলতে পারেন। এই স্বচ্ছন্দে বলতে দেওয়ার জন্যে নিজের জানা কথাটাকেও প্রকাশ না করা, অজ্ঞ হয়ে থাকা, অজ্ঞতার ভাব নেওয়া, এ তো আমাদের মধ্যে নাই। ওইটাই সত্যকারের গুণ। এই যে কথা শোনা, গল্প করা, এই ব্যাপারটা মা বাবার সঙ্গে সম্পর্কটাকে কতটা উন্নত করে বলে আপনি মনে করেন? এটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আর সব জায়গার তুলনায় এটা বেশি গুরুত্বপূর্ণ। তাই বাবা মা যদি কোনো কথা শোনাতে চায়, তা সবচেয়ে গভীর আগ্রহের সঙ্গে তা শুনতে হবে। বাবা মার কাছে সন্তান যতটা কাছের, যতটা আপনার, এতটা আপনার জন দুনিয়া তো আর কেউ নেই। তাই যে বাবা মাই তো সবচেয়ে বেশি চাবে যে তার ছেলে তার মেয়ে কথাটা শুনুক, তাদেরকেই শোনাতে চাইবে। তো তারা যদি না শোনে, বিরক্ত হয়, পাশ কাটিয়ে যায়, তো এ তো বাবা মাকে অনেক বেশি আঘাত দেওয়া। এটা বাবা মার প্রতি একরকম অবজ্ঞা প্রকাশও। এতে স্পষ্ট গুনাহ। বাবা মাকে অবজ্ঞা করা এ তো গুনাহ, এটা পাপ কর্ম। যেই ছেলে মেয়ে বাবা মায়ের কথা যত আগ্রহের সঙ্গে শুনবে, সেই ছেলেমেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক তত বেশি গভীর হবে, দোয়াও পাবে। এই ছেলেমেয়ের দুনিয়ার জীবনে সুখের হবে, আখরাতে তো পাবেই। যদি বাবা মায়ের কথা মন দিয়ে শোনে, তাদেরকে সময় দেয়, তাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করার সবচেয়ে উত্তম মাধ্যম, উপায় বসে বসে তাদের কথা শোনা। বিশেষ করে বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন এর গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ তখন তারা নিঃসঙ্গতা বোধ করে, একা হয়ে যায়। ওই সময় তাদেরকে সঙ্গ দেওয়া, বসে বসে কথা শোনা আরও বেশি জরুরি। তো ইদানিং এটা হারিয়ে যেতে বসেছে। অধিকাংশ ছেলেমেয়েরাই বাবা মার কথা শোনে না, পাশ কাটিয়ে চলে যায়। ডাক দিলে সারাটা পর্যন্ত অনেকে দেয় না। ডাক দেয় কিন্তু সাড়া দেয় না। সাড়া দেয় না এই জন্যে যে সাড়া দিলে আবার বসে বসে কত কথা শুনতে হবে, সময় নষ্ট হবে। তো এই রকমের বাবা মায়ের প্রতি এই অবহেলা বোধটা, এটা অবশ্যই পরিহার করতে হবে। তা না হলে একসময় নিজেরও সেই দিন আসবে যখন তার জীবনটা এর চেয়ে আরও বেশি কঠিন হয়ে যাবে। বাবা মাকে সে অবজ্ঞা করে করে তাদের জীবন যেমন সংকীর্ণ করে তুলেছে, তার নিজের জীবনে এর খেসারত দিতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন।